হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বপ্ন নিয়ে। তো আজকে আমি যাচ্ছিলাম আমাদের কলেজ সোশ্যালে। স্টেশনে বনুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, তাই জোর করে বনুকে আমার সঙ্গে নিয়ে চলে গিয়েছিলাম। ও কিছুতেই যেতে চাইছিল না, শেষে রাজি হয়েছিল। অনেক কষ্ট করে রাজি করাতে হয়েছিল। এখন আর স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে মিলে শুধু পোজ দিচ্ছিলাম। তো আমরা কলেজে চলে গিয়েছিলাম। দারোয়ান কাকু আমাদেরকে তাড়া দিচ্ছিলেন, তাই জন্য আমরা কোথাও না দাঁড়িয়ে তড়িঘড়ি করে সোজা ভিতরে ঢুকে গিয়েছিলাম। সামনে দেখানোর সময় এত ভিড় হয়েছে, এত পরিমাণে ভিড় হয়েছে আজকে না, কি বলে বোঝাতে পারছি না। বোঝাতেও হবে না তোমাকে, আমার পাশেরটা মানে দুষ্টুর কারখানা একেবারে, একদমই না। দানি লঙ্কা, দানি লঙ্কা। মাঠে দাঁড়িয়ে একটু কেরামতি করছিলাম, মানে ভিড় কত হয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভিড়ের থেকে আমাকেই বেশি তোমাদেরকে দেখিয়ে ফেললাম। তবে আমরা কলেজে পৌঁছানোর আগেই অরুণিতাদি মঞ্চে উঠে গিয়েছিলেন, অলরেডি পারফর্ম শুরু করে দিয়েছিলেন। অনুষ্ঠানটাকে আরও বেশি আনন্দময় করে তোলার জন্য অ্যাঙ্কার মজার কিছু জোক শুনিয়ে আমাদেরকে মনোরঞ্জন করছিলেন। হাসিও পাচ্ছিল খুব। দারুণ হয়েছে, দারুণ। ভালো ছেলে দেখেছো যেই মন ভাঙতে ইচ্ছো সেই, দয়া মায়া লাগে না বাড়িতে বাপ ভাই নেই। আর এবার একটা সিরিয়াস জিনিস, আমি এখানকার কোনো মেয়েকে বলছি না, কিন্তু এরকম অনেক ঝিঙ্কু মামুনি আছে মেয়েদের জন্য। মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, এটা সত্যি। তো কিছুটা ব্রেকের পর অরুণদাদি আবার ফের তার গান শুরু করেছিলেন। চলো শুনে নেওয়া যাক। সোশ্যালে গিয়ে নাচবো না তা কি কখনো হয়? তাই একটু নেচেও নিয়েছি জম। নাচার পর একটু খিদে খিদে লাগছিল, তাই জন্য কিছু খেয়ে নিয়েছিলাম। খাওয়ার মাঝে একটু দুষ্টুমিও হলো। এরপরে আর একটু নাচানাচি করলাম। नैनों से बहते अश्कों के हमने तुझको देखा चांद सितारों में। যেরকম নেচেছি সেরকম পুরো ফাটিয়ে দিয়েছে একেবারে।
স্নিগ্ধজিৎদার পারফর্ম দেখার পরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, কারণ সন্ধে হয়ে আসছিল। স্টেশনে এসে দেখছি সেই ভিড়, এত পরিমাণ ভিড় হয়েছিল যে আমি 4:40 ট্রেনটায় উঠতে পারিনি। তো কী আর করা, তো শেষমেশ জামাইবাবুকে ফোন করতে হলো আর ওনার বাইকে বাড়ি চলে নিলাম। তো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে।